নমস্কার, আমি রিম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দুদিন তো বাড়িতেই ছিলাম না, তারপরে ঘুরে এসে কাচা ধোয়া এসব করতে করতেই সময়গুলো কেটে গেছে। তো সেইভাবে যে ভিডিও দেব সেরকম আর হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকে যখন ছাদে এসেছি, এসে দেখছি ছাদের যে গাছের পাতা সেগুলো প্রচুর পরিমাণে পড়ে গেছে, এবং সেই সাথেও কিন্তু ছাদটা বেশ নোংরা দেখাচ্ছে। তো পুজোটা করতে করতে ভাবছিলাম যে ছাদটা একদিন সময় করে আবার পরিষ্কার করতে হবে। এই যে সংসার থেকে মাঝে মধ্যে ছুটি নেওয়া হচ্ছে, এরপরে যখন নতুন করে আবার সংসারে আসছি, তখন মনে হচ্ছে যেন আর ভালো লাগছে না। সেই দিন দুটোই ভালো ছিল। তবে এই যে বদ অভ্যেস, এই বদ অভ্যেসগুলো কিন্তু আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? কোথাও থেকে যখন ঘুরে এসে আবার সংসারে আসি, তখন মনে হয় যেন এই সংসারে আমি একেবারেই নতুন। কোনো কিছুই মনে হয় যেন চিনি না। সব কিছু নিজের কাছে নতুন বলে মনে হয়। তারপরে আবার ধীরে ধীরে থাকতে থাকতে আবার জিনিসটা ঠিক হয়ে যায়। শীতটা এমনই পড়েছিল মাঝখানে দুদিন, তো বেশ ঠান্ডা লাগছিল। ভেবেছিলাম যে এত তাড়াতাড়ি শীত পড়ে গেল, জানি না এরপরে আবার কি হবে। তবে দেখলাম যে দুদিনের পরে আবার শীতটা একেবারে চলে গেছে। সেরকমভাবে কিন্তু এখন আর ঠান্ডা নেই। এই মুহূর্তে সকাল 7:30 বাজে, এবং তার সাথে আমার আজকে স্নানও হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য সব কিছু একটুখানি তাড়াহুড়ো করে করার একটা প্রবণতা তো সকলের মধ্যেই থাকে। ঘুরতে যাবার পরে যেদিন এসেছিলাম, তো জানতাম সেদিনকে সবাই কাচা ধোয়া করবে, তো তাই জন্য আমি একটুখানি দেরি করেই করেছিলাম। তো দুপুর 3টের সময় যখন আমি কাচা ধোয়াটা করি, তারপরে কিন্তু আর এগুলোকে শুকোনো হয়নি। তো সেই জন্যে আজকে এই যে খানিকটা জামা কাপড় শুকিয়েছে, আবার কিছু একবারে ভিজে রয়েছে। তো যেগুলো একবারে ভিজে আছে সেগুলোকে আবার বাইরে করে দিচ্ছি, এবং যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে নিচে নিয়ে চলে যাব। তবে মাত্র গোনাগুনতি জামা কাপড়ই কিন্তু শুকিয়েছে। কোথাও ঘুরতে যেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু এই যে ঘুরে এসে এক গাদা কাজ জড়ো হয়ে যায়। তো এগুলোই একটুখানি প্রথম সমস্যা করে, তারপরে আবার ধীরে ধীরে থাকতে থাকতে কিন্তু বিষয়টা আবারও আগের মতন হয়ে যায়। জামা কাপড়গুলো নিচে নিয়ে এসে একদিকে রান্না বসিয়েছি, এবং একদিকে দুধটা গরম করতে দিয়েছি। আর এই যে মাছটা, জানি না ঘুরে আসার পর কি হয়েছে ওর। তো ও দেখছি খাওয়া দাওয়াটা ঠিকঠাকভাবে করছে না, এবং সেই সাথে ওকে যে খেতে দিয়েছি, ও কিন্তু সেভাবে আর ওপরে উঠতে পারছে না। মনে হচ্ছে যেন ওর কিছু একটা কষ্ট হচ্ছে। তো যেহেতু বলতে পারে না, এবং আমারও অতটা জ্ঞান নেই, বুঝতে পারছি না যে কি হয়েছে। তো সেই জন্যে আমারও একটুখানি অসুবিধে হচ্ছে, এবং তার সাথে মন খারাপও হচ্ছে। একটা পশু প্রাণী যদি মারা যায়, তাহলে কিন্তু সেটা সবার কাছে খুবই দুঃখজনক হয় বিষয়টা। এবং সেটা প্রাণীটা ছোট হোক বা বড়, সেটা কিন্তু ম্যাটার করে না। ইউটিউবে অনেক ভিডিও দেখলাম, তো সেখানে দেখলাম যে ওনারা বলছেন রসুনের রসের সাথে খাবারটাকে মিশিয়ে খাওয়াতে। তো ও তো খাচ্ছে না, জানি না কি হবে, একদানা কি দুদানা খাচ্ছে। তো আপনাদের যদি জানা থাকে অবশ্যই বলবেন। বৃহস্পতিবার যেহেতু, তাই জন্য আজকে নিরামিষ রান্না। আর এখানে আমি আজকে আলু পোস্ত করেছি, সাথে করব মুগের ডাল, আর আমার শ্বশুরমশাই শাক কিনে এনেছেন, তো সেটারও একটা চচ্চড়ি হবে। সত্যি বলতে আমিষ ছাড়া আমাদের একেবারেই চলে না। আর এই যে নিরামিষের দিনগুলো বেশ অসুবিধে হয়, কিন্তু যদি এমন কিছু রান্না করি যেটা সকলের প্রিয়, তাহলে আর তেমন একটা অসুবিধা হয় না। যেমন ডাল আর আলু পোস্তর কম্বিনেশনটা কিন্তু আমাদের অনেকেরই পছন্দ। তো এই কম্বিনেশনটা যদি থাকে, তাহলে আর মাছ মাংসকে সেভাবে একটা মিস করার কোনো প্রয়োজন হয় না। শাকটা আগে একটুখানি ভাপিয়ে জল ফেলে দিয়েছি, এবং তার মধ্যে পেঁয়াজ 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলু আর বেগুনটাকে ভেজেছি। আর আমরা শাক চচ্চড়িতে মশলা বলতে জিরে আর মৌরি দিই, এবং জিরে মৌরি বাটাটাকে আর কিন্তু ভাজা হয় না, ওটা দিয়ে ডাইরেক্ট জল দিয়ে দিই। তার আগে যে গুঁড়ো মশলাগুলো থাকে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেগুলো আগেই দিয়ে দিই, যাতে সেগুলো অন্তত ভাজা হয়ে যায়। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
চ্যানেলে শর্ট ভিডিও এবং ব্রড ভিডিও দুটো দিতে গিয়েই যেন আমি একটু হিমশিম খেয়ে যাচ্ছি, কেননা শর্ট ভিডিও এবং ব্রড ভিডিও শ্যুট করার পজিশন দুটোই আলাদা হয়। তো আমি যদি যে কোনো একটাকে শর্টে বা ব্রডে পরিণত করতে চাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার ভিডিও কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছে। আর এই ধরনের সমস্যাগুলোর জন্যই আমার ভিডিও দিতেও একটুখানি প্রবলেম হচ্ছে। তো চেষ্টা করছি খুব শিগগিরই সব কিছু সামলে নেওয়ার। আর এখানে কিছু জিনিসপত্র যেগুলো আমি বিষ্ণুপুর থেকে কিনেছিলাম, তো সেখানে যখন মাটির জিনিসপত্রগুলো দেখেছিলাম তখন ভেবেছিলাম যে মেলা থেকেই কিনবো, কেননা মেলাতেও হয়তো পাওয়া যাবে। তবে সেরকম কিছুই ছিল না, মেলাতে একেবারেই আমরা কোনো জিনিস মাটির দেখতেই পাইনি। সাধারণত যেমন মেলা হয় সেরকমই হয়েছিল, আপনাদের সাথে তো শেয়ার করেইছি। এই সকল জিনিসগুলো আমরা ফেরার পথে একটা জায়গা থেকে কিনেছিলাম। তো প্রথমে ভেবেছিলাম যে ওইটা হয়তো মাটির, তবে ওইটা মাটির ছিল না, ওইটা পুরোপুরি একটুখানি কাঠের তৈরি ছিল। আর এখানে এই যে শোপিসটা নিয়েছি, এইটা কিন্তু পুরোপুরি পোড়া মাটির, এবং এটা 5টা সেট ছিল, এক একজন এক এক রকম ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিলেন। তো আমার এটা ভালো লেগেছে, সেই জন্য আমি এটা নিয়েছি। তো আগেরটার দাম ছিল 60 টাকা আর এটার দাম নিয়েছিল 50 টাকা। এইগুলো অনেক ধরনের ছিল, অনেক রকমের কালারও ছিল। তো আমার কালার দেওয়াগুলো সেরকম একটা পছন্দ হয়নি, হালকা ব্ল্যাক আর গোল্ডেন ছিল। তো সেই জন্য আমার ভালো লাগেনি, তো আমি এটাই নিয়েছিলাম। কোথাও যখন ঘুরতে যাই তখন সেখানে অনেক কিছু জিনিস দেখি এবং কিছু জিনিস নেওয়ার ইচ্ছে থাকে, আবার কিছু জিনিস নেই। তো যেগুলো নেওয়ার ইচ্ছে থাকে সেগুলো হয়তো আর নিতে পারি না, এবং সেই ইচ্ছেগুলো মনের ভেতরে চাপা হয়ে রয়ে যায়, এবং বাড়ি ফিরে তখন মনে হয় যেন জিনিসগুলো নিয়ে নিলেই হতো। তো এই সময়টা না মনে হয় যেন আরও একবার যদি যেতে পারতাম তাহলে বেশ ভালো হতো। তো আমারও কিন্তু এই মুহূর্তে এরকমই মনে হচ্ছে, আরও একবার যেতে পারলে হয়তো যা কিছু দেখেছি সেসব জিনিস আমার তার মধ্যে যেগুলো যেগুলো দরকার সেগুলো হয়তো আমি এর পরের বার যদি যাই কখনো অবশ্যই নিয়ে চলে আসবো। কাপ প্লেটগুলো মাটির কিনেছিলাম, আর এগুলো পিস 20 টাকা করে নিয়েছিল, এবং একটুখানি দেখে কিনতে হচ্ছিল, কেননা যেহেতু পুরোটাই মাটির, ওনাদেরও অনেক সময় কি হয় আনতে আনতে হয়তো ভেঙে যায় বা চিড় ধরে যায়। তো সেই জন্য একটুখানি দেখে দেখেই ভালো করে নিতে হচ্ছিল। আর এই ধরনের কাপগুলো কিন্তু ভেতরে চিনেমাটির প্রলেপ দেওয়াও ছিল, তবে আমি সেগুলো নিইনি, সেগুলো নিলে আমাদের যে রেগুলার কাপ থাকে সেরকম খানিকটা হয়ে যাচ্ছিল। তো তাই জন্য আমি একটুখানি ওগুলো নিইনি, তাছাড়া ওগুলোর দামটা অনেকটা বেশি ছিল। আর এখানে আমি দুজোড়া ইয়াররিং নিয়েছি, এগুলো প্রত্যেকটাই 10 টাকা করে নিয়েছে। আরও নানান ধরনের ডিজাইন ছিল, আর আমি এগুলো নিয়েছি কেননা সব কিছুর সাথে পরা যাবে। তো যাই হোক, এই ছিল আমার কেনাকাটা এবং এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে।